অধ্যাপকের জুতোর মালা পরিয়ে ডিম ছুঁল পড়ুয়ারা। কলেজ পড়ুয়া ছাত্রদের খুব প্রস্তাব ও কুরুচিকর মন্তব্য এবং দিনের পর দিন থ্রেড দেওয়ার অভিযোগ কলেজের এক অস্থায়ী অধ্যাপকের বিরুদ্ধে। জুতোর মালা পরিয়ে ডিম ছুটতে ছুটতে প্রকাশ্য রাস্তা দিয়ে মারধর করতে করতে পড়ুয়ারা থানায় নিয়ে আসেন অভিযুক্তকে। থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটে সম্প্রতি 26শে জুলাই শুক্রবার দুপুরে গোবরডাঙ্গা হিন্দু কলেজের সামনে। অভিযুক্ত কলেজের ভূগোল বিভাগের অস্থায়ী অধ্যাপক সন্দীপ দত্ত, বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। ছাত্রীদের অভিযোগ, টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীদের দিতেন তিনি। যখন ডাকবে বাড়িতে যেতে হবে এমনটাই চাপ দেওয়া হতো পড়ুয়াদের। ফোন করলেই কথা বলতে হবে, কথা না বললেই হুমকি জুটত এবং হুঁশিয়ারি দিত অস্থায়ী অধ্যাপক সন্দীপন দত্ত। শুক্রবার দুপুরে কলেজের সামনে অধ্যাপককে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা। পরবর্তীতে তাকে ডিম থেরাপি করে। কলেজ থেকে থানা পর্যন্ত জুতোর মালা পরিয়ে নিয়ে আসে ছাত্রছাত্রীরা। পরে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অধ্যাপক সন্দীপ দত্তকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোবরডাঙ্গা হিন্দু কলেজ চত্বরে। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। উনি আমাকে মানে দিনের পর দিন কল করে থ্রেট দেয়। প্রথমে কুরুচিকর মন্তব্য করে যে আমার সাথে একা বাড়িতে দেখা করো, আমি তোমাদের ফিস নেবো না পড়াশোনার কোনো, এইসব বলে। ফার্স্টে যে একটা সম্পর্ক তৈরি করব এইসব বলে। তা আমি না বলে দিই যে স্যার আপনি ব্যাচে যেটুকুনি বোঝান আমি বুঝে যাই, আমি ওনাকে না বলে দিই। তারপরেও আমাকে আরও বলে যে বিভিন্ন বাজে বাজে গান এরকম বলে, যে এটা ব্যাচের মধ্যেই বলে যে এইসব গানের নাচ করবো আমি দেখবো। তখন আমি কিছু বলিনি। এই কিছুদিন আগে রিসেন্ট আমাকে বলে যে তুমি আমার বাড়িতে একা না পড়তে আসলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে ফেল করাবো। তো সেই কারণে এখন আমরা গোবরডাঙ্গা থানায় এফআইআর করতে এসেছি। আজকে ইউনিয়নের দাদারা এবিভিপি ওদের জানানো হয়, ওরা মারে এবং ডিম ছোড়ে। হ্যাঁ, থানায় নিয়ে আসে জুতোর মালা পরিয়ে। হ্যাঁ, আমার অভিযোগ জানানো হয়ে গেছে। যে আমি যেটুকুনি বললাম সেইটুকুনি আমি অভিযোগ জানিয়েছি। যাতে ওনার শাস্তি হোক আর কলেজে যেন উনি না পড়ায়। কি নাম শিক্ষকের? সন্দীপ দত্ত। তুমি কি বিষয় পড়তে? আমি ওনার কাছে ভূগোল পড়তাম। স্যার আমাদেরকে বাড়িতে ডাকেন। স্যার আমাদের কলেজেরই টিচার, সে আমাকে বাড়িতে ডাকে টিউশন পড়ানোর জন্য, এবং বাড়িতে ডেকে সে অশ্লীল আচরণ করে আমাদের সাথে, এবং আমাকে বলে যে যদি তার এই ব্যাপারগুলো আমরা মেনে না নিই তাহলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এবং আমাকে তো আমার প্রজেক্ট জমা নেয়নি। আমি যখন এটা না মেনে চলে আসি, আমার প্রজেক্টটা জমা নেয়নি। স্যার আমাদেরকে রীতিমতো আমাকে হ্যারাস করতে থাকে। আমাকে কলেজে ক্লাসরুমে নানান রকম থ্রেট দিতে থাকে যখনই দেখা হয়। তারপরে আমি কলেজ ছেড়ে দিয়ে চলে আসি। ওনার সাথে রাতে ফোনে কথা বলতে হবে, উনি যখনই ওনার বাড়িতে ডাকবে তখনই ওনার বাড়িতে যেতে হবে, উনি যা যা ওনার চাহিদা সেগুলো আমার পূরণ করতে হবে। আজকে কিছু হয়নি, এক মাস না, কয়েকদিন আগেই আমার এক বান্ধবী, তাকে স্যার এরকম বলে। এবার আমার কাছে কোনো প্রুফ ছিল না বলে আমি কোনো স্টেপ নিতে পারিনি সেই সময়। এবার ওর কাছে প্রুফ আছে, ওকে কল রেকর্ডিং আছে ওর কাছে অনেক। তো আমাকে ফোন করে বলে যে এরকম স্যার এরকম তোকে কিছু বলেছিল, তুই কি আমার এরকম সাক্ষী দিবি, বা তুই কি এই নিয়ে কোনো কেস করবি? আমি তখন বলি হ্যাঁ আমি করবো, আমি তাই জন্য আসি। স্যার একটা কলেজের শিক্ষক, তার এরকম আচরণ করা তো কখনোই উচিত না। আজকে একটা কলেজের শিক্ষক, সে এরকম কাজবাজ করতে তাকে জুতোর মালা কেন? তাকে আমরা এখনো সেই সমাজে এতদিন ঘুরে বেরিয়েছে, খোলা আকাশে নিয়েছে, এটাই অন্য। এখন যেন কোনোদিনও কোনো জায়গায় কোনো টিউশন পড়ানো দূর, কোনো কিছু যেন কোনো কাজবাজ যেন না করতে পারে, তার জন্য জেল হয়। কি শিক্ষকের কি নাম? সন্দীপ দত্ত। কি বিষয়ে পড়াতেন? ভূগোল। কলেজের একজন অধ্যক্ষ। এবার উনি কলেজের বাইরে ওনাকে যখন মেয়েরা জিজ্ঞেস করে যে এটা কেন হলো, যেটা নোংরা প্রস্তাব, গায়ে হাত দেওয়া, যে অপ্রীতিকর ঘটনাটা ঘটিয়েছিল সেটার বিরুদ্ধে যখন মেয়েরা বলে, তখন উনি ডাইরেক্ট বলে যে তোমাদের যা করার করে নিতে পারো। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল তারা ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটে যায়। উনি যখন অপ্রীতিকর কথাটা বলে যে তোমাদের যা করা তোমরা করতে পারো, তখন যারা বাইরে স্টুডেন্ট বলুন বা আশেপাশে যারা লোকজন ছিল তারাও গায়ে হাত তোলে। এবং সেখান থেকে যখন আমরা নিয়ে আসছি, সাধারণ মানুষ ডিম মারে এবং সাধারণ মানুষ রেগে গিয়ে যেহেতু একটা খুব বাজে ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে, জুতোর মালা পরিয়ে দেয় এবং ছাত্রছাত্রীরাও সেই ক্ষোভটা প্রকাশ করে। সেইখানে দাঁড়িয়ে তারপরে আমরা থানায় নিয়ে এসেছি। উনি কি টিউশনি পড়াতেন? হ্যাঁ, উনি টিউশনি পড়াতেন এবং টিউশনির ব্যাচে বসে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। একটি অডিও ভাইরাল হয়েছে, যে ভাইরালে শোনা যাচ্ছে যে এই শিক্ষক এই যে ছাত্রী যারা অভিযোগ করছে তাদের বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেয় এবং তাদের বলা হয়
যে যদি তার এই কথা যদি প্রস্তাব রাজি না হয় তাহলে অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এইটাকে কি চোখে দেখছেন? একজন কলেজের যিনি অধ্যক্ষ, যিনি ভূগোল টিচার, তিনি পড়ান, তিনি এই কথাগুলো কি কখনো বলতে পারেন? না, এগুলো তো আমরা কখনোই আশা করি না। একটা শিক্ষার পরিবেশে দাঁড়িয়ে এগুলো তো উচিত নয়, যার জন্যই আজকে ছাত্রছাত্রী সহ রাস্তার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আর পরবর্তীতেও যেন এরকম না হয় সেটাও আমরা দাবি রাখবো। কি নাম ওই শিক্ষকের? সন্দীপ সরকার, সন্দীপ দত্ত। এখন কি চাইছেন এবং থানায় কি অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ করা হয়েছে, যারা এখানে ছিল, যে মেয়েগুলোর সঙ্গে ঘটনা ঘটেছে, তারা থানায় অভিযোগ দায়ের করেছে এবং আমরাও চাইছি যেন তার বিরুদ্ধে একটা করা হয়, পদক্ষেপ নেওয়া হয়। কি নাম? গণেশ বিশ্বাস, ওই কলেজের স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট।